তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা বলুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, প্রত্যেকেই তাদের দাওয়াতি মিশনের মধ্যে অন্যতম একটি দাওয়াতি মিশন ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। ওইখানে কোনো নবী রাসূলের দ্বিমত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী কিংবা রাসূল নাই। তাহলে সমস্ত উম্মতের ইজমা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে আর কোনো নবী কিংবা রাসূল নাই, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদা আর এই বিশ্বাসটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত, যা অন্তরে লালন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। বলুন সুবহানাল্লাহ। এই আকীদায়ে খাতমে নবুয়ত, এর উপর বিশ্বাস, এর উপর অটল অবিচল থাকা, এর পক্ষে কাজ করা কত গুরুত্বপূর্ণ, সাহাবা একরাম তাদের জিন্দেগি দ্বারা তা প্রমাণ করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন, তখনই একজন মিথ্যাবাদী যার নাম মুসাইলামাতুল কাজ্জাব, সে মিথ্যা নবুয়তের দাবি করছে। নাউজুবিল্লাহ বলুন। অর্থাৎ সে নিজেকে নবী বলে দাবি করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে ক্ষমার গুণটা ছিল সবচেয়ে বেশি। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ আসলো, জাহান্নামের কীট মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করছেন, সেই নরম দিলের সাহাবী আল্লাহর রাসূলের সম্মান আজমতের পক্ষে এত পরিমাণে গরম হলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। ৩০,০০০ সাহাবীদের একটা সৈন্য বাহিনী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। ইয়ামামার ময়দানে গেলেন, দীর্ঘ যুদ্ধ হলো। ওই যুদ্ধের মধ্যে ২৪০০ সাহাবা একরাম শাহাদাত বরণ করলেন। এই মিথ্যা